Hello guys, welcome back to my new tour vlog, Digha vlog. Are you ready? বর মশাই তো পুরো রেডি। এই বরকে নিয়ে ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে পুরো বেরোচ্ছি। এর আগে তো ভিডিও দেখেছো, আমি বাড়ির লোকেদের সাথে বেরিয়েছি, বাট এইবার কিন্তু ফার্স্ট টাইম ঘরের জামাইও যাচ্ছে সাথে। মার তো আলাদাই মজা, জামাইকে নিয়ে যাচ্ছে বলে কথা। আর অন্যদিকে আমিও ভীষণ হ্যাপি, সবাই মিলে একসাথে এইবার যাচ্ছি। এরকমই একটা ট্যুর কোনো একদিন আমি ম্যানিফেস্ট করেছিলাম, তো ফাইনালি সেটা সম্পূর্ণ হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর সেটাও দীঘাতে, সমুদ্র কখনো আমার দেখা হয়নি যেহেতু। তো বেরিয়ে একটা পেট্রোল পাম্পে আমরা একটু চা খেয়ে নিলাম, বাড়ি থেকে চা আনা হয়েছিল, সেটা খাওয়া হলো, সাথে একটু কেক ছিল যেটা গৌতম এনেছিল। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নেক্সট আমরা স্টপেজে পৌঁছে গেলাম। তো এখানে আমরা লাঞ্চের জন্য মেনলি বসেছিলাম। তো মোটামুটি দুপুরে ভালো মতো এখানে ভরপেট ভাত খেয়ে নিয়েছিলাম, যাতে করে পরে আর খিদা না পায়। কারণ আমরা চেষ্টা করছিলাম যে স্টপেজ কমেই আমরা নামবো, কারণ বেশি স্টপেজে নামলে পরে টাইম তত বাড়তে থাকবে। তো এদিকে আমরা মালদার কাছাকাছি মানে ফারাক্কার কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ভোরে বেরোনোর প্ল্যান তো ছিল, বাট আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমরা বেরিয়েছিলাম। তো আমরা কনফিউজ ছিলাম যে আমরা কি করব, আমরা কি কলকাতায় স্টে করে একদিন তারপরে যাব, কারণ বুঝতেই পারছো শীতে কুয়াশা থাকবে, তো রাত্রে গাড়ি চালানো সেফ হবে কিনা সেই সব ভাবতে ভাবতে আমরা আবার আরেক জায়গায় ব্রেক নিলাম, কারণ আমাদের পাচ্ছিল খিদে। তো অল্প একটু আমরা লুচি নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে নিলাম। এরপরে দেখো এই দেখো আসল কুয়াশা দেখো কাকে বলে, মানে এর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম একটু রিস্কি লাগছিল যে রাত্রেবেলা পৌঁছতে পারবো কিনা। নেক্সট আমরা কোলাঘাটে নামলাম। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব, ডিনার করব। দিদি আর মা বললো করবে না, বাট আমরা এখানে করে নিচ্ছি। তো রাত 1টার সময় আমরা অর্ডার করেছিলাম নান আর তড়কা, তো সেগুলো একটু খেয়ে নিয়েছিলাম। তো বেসিক্যালি প্রথমে যে খিদে পাচ্ছিল তা না, বাট দোকানটা এখানে দাঁড়ানোর পর যেন খিদেটা আরও বেশি বেড়ে গেল। তো যাই হোক, যেহেতু অনেকটা রাস্তা তখনও বাকি, তো আমরা রিস্ক নিলাম না, খেয়ে নিলাম। তো আবার আমরা চলা শুরু করলাম। তো আমাদের এখানে এটাই লাস্টে প্ল্যান হলো যে না, আমরা একদম ডাইরেক্ট দীঘাই যাব, আর থামাথামি করব না। তো ঠিক এখন বাজে 3:30টার মতো। দেখো আমরা পৌঁছে গেছি দীঘাতে। ওখানে কি নইতে মাছ ধরতে গেছেন, কি করতে গেছেন? আলো নেই ওই যে কই সমুদ্র, ওই যে আলো দেখতে পাচ্ছি না, ওই যে সমুদ্রটা, কি বলবো, এটা একটা আলাদাই অনুভূতি। কোনোদিন হয়তো সমুদ্র দেখিনি, তো ফার্স্ট টাইম যখন আমরা রিসর্টের কাছে এলাম, সেই সমুদ্রের গর্জনটা প্রথম কানে ভেসে আসলো, সেটা একটা আলাদাই অনুভূতি। ফাইনালি 18-19 ঘন্টার জার্নি কমপ্লিট করে যখন রেস্টের জন্য নিজের প্লেসটাকে পেলাম, খুব ভালো লাগলো। এই নিচের রুমটা দেখতে পাচ্ছ, এটা মা আর দিদির, আর উপরের দিকে আমাদের ছিল এই রুমটা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, রুমগুলো বেশ আমার ভালোই লেগেছে। এখানে একটা বেশ আলাদা এরিয়া ছিল। সকালবেলা ভোরবেলার সিনারিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলাতে তো খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। Here is the morning view from our hotel, সময় সাগর। এখানে দুটো করে সিটিং থাকার কথা, এখানে আমাদের ক্ষেত্রে কেন এরকম হয়েছে জানি না, একটা দিয়ে রাখছে। বাই বাই, গুড মর্নিং। দেখা যাচ্ছে না, হ্যাপি গলাটা বাইরে গেল। মান হ্যাপি মান জমে গেছে কষ্ট। হ্যাপি বন্ধন कार যে চলতে হ্যাঁ। আমি তো ভাবছিলাম আমি এখানে একটা শট নিব চায়ের সাথে, বাট নিচে চাইতে হবে এখন ডাইনিং এ নাকি আমাদের খাবার দাবার। এটা দেখাই দিই, এটা হলো আমাদের বাথরুম। বাথরুমটাও বেশ ভালো, সুন্দর। আই লাইক ইট, লাইক। নাও লেটস গো। क्या समझता है हमको? আচ্ছা, এখান থেকেও উপরে যাওয়া যায়, আবার ভিউ আছে, জঙ্গল ভিউ, ওয়াও ভিউ, খুবই সুন্দর। ওয়াও, পাহাড় দেখা যাচ্ছে গাইস, কিন্তু আপনারা দেখতে পাবেন না, অদৃশ্য। বুড়বাক বানায়া, এটার নাম আছে দ্য ক্র্যাব, এটার আবার নাম। নিচে নামছি আমরা। এইটাতে এটাও আছে, আবার দোলনাও আছে না। গণেশজি কিউট কার যেটাতে করে এসেছি,
আর এখানে কে? এটা তো আমার বর। রিসর্টটা ছিল একদম সমুদ্রের পাশে, মানে রিসর্টটা থেকে বেরিয়েই সমুদ্র দেখা যায় এবং রিসর্টটা কিন্তু খুব মজাদার ছিল, এনজয় করার মতো। দোলনাগুলো দেখতেই পাচ্ছ কতটা মজাদার ছিল। তো বেশ খোলা এরিয়া, খুব ভালো লাগছিল এখানে, ভিউগুলো বেশ ভালো। বাইরেও কিন্তু এরকম ছোট ছোট আরও দোলনা মানে ছিলই, মানে অসংখ্য। আর রুমগুলোর প্রত্যেকটারই এক একটা নাম ছিল, মাছের নাম দিয়ে, সামুদ্রিক মাছের নাম দিয়ে করা। তো দেখো এখানে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর কিন্তু রিসর্টটা। তো আমরা এখন যাচ্ছি চা খেতে। রিসর্টটার আরেকটা জিনিস ভালো, রিসর্টটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে, তো তুমি আরো প্রাকৃতিক ভিউ পাবে আশেপাশে। আর এখানে আমরা যেখানে চা খাচ্ছিলাম সেখান থেকেও বেশ ভালো গাছপালা, সুন্দর সবুজ দেখা যাচ্ছিল, তো ভালোই লাগছিল এখানে। তারপর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল, যেটাও ভীষণ টেস্টি ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল, কারণ এখানে সবাই একটু একটু খাবেই, বাট ভালো, নো ডাউট, একদম সিম্পলের মধ্যে সুন্দর। আর একটা কথা যেটা বললেই নয়, একটু আগেই দেখলে হ্যাপি 1 মান্থ আমি বললাম, মানে আমাদের 1 মাস পূর্ণ হলো। তো কীভাবে কোইন্সিডেন্সলি হলো যে 26 তারিখ আমরা ঠিক এখানে ঘুরতে চলে এসেছিলাম দীঘাতে। আমাদের আগের থেকে তো কোনো প্ল্যান ছিল না, বাট ভালোই হলো যে 1 মান্থের দিন আমরা এরকম দীঘা ট্যুরে এসেছিলাম, এটাও মনে থাকবে। বাট হ্যাঁ, আমরা দুজনেই ভুলাক্কার, তাই দুজনেরই মনে ছিল না যে কিছু সেলিব্রেট করব বা কিছু। তো ও খুব একটা সেলিব্রেশনে ও একটা বিশ্বাসী না, তো বললো একবার আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করবো। ভগবানের আশীর্বাদে ভালোই হয়েছে যে আমাদের এই ট্যুরটার জন্যই আমাদের 1 মান্থটা আমাদের মনে থাকবে। এটাও কাইন্ড অফ সেলিব্রেশন, সবসময় কেক দিয়েই সেলিব্রেট করতে হবে তা তো না। তো আমাদের ভীষণ ভালো লেগেছে যে সমুদ্রে আসতে পেরেছি দুজনে এই সময়টাতে। সমুদ্র। তোমরা নিশ্চয়ই ভাবছো না দীক্ষিতা করে এরকম করে সমুদ্র বলে চিল্লাচ্ছি কেন। অ্যাকচুয়ালিতে আমার মা বলতে ছোটোবেলাতে এক সময় নাকি আমি এরকম করে সমুদ্র বলে ডাকতাম, তো তখন তো জ্ঞান ছিল না, ওইভাবে বুঝতাম না, তো আমার মনেও নেই, তো সেই জন্য আমি ওইরকম করছিলাম। ফাইনালি একদম সমুদ্রের কাছে এসে যে অনুভূতিটা আলাদাই, ফার্স্ট টাইম লাইফে আমি এটা এক্সপিরিয়েন্স করছিলাম। তো অনেকেই বলবে দীঘাতে গিয়ে এমন ভাব করছি, কিন্তু সত্যি কথা সমুদ্র যেহেতু ফার্স্ট টাইম দেখছি, আমার কাছে সবই সমান, যেহেতু আমি কিছুই দেখিনি এখনো অবধি। তো অনেকেই বলে দীঘার জল যেটা হয় সেটা নোংরা হয়, বাট আমরা যেদিকে ছিলাম সেদিকে লোকজন কম ছিল, যেদিকে লোকজন কম সেদিকে একটু তুলনামূলক ভালো থাকে। তো মেনলি আমাদের তো বেশ মজাই লাগছিল দুজনে একসাথে। আর ভীষণ রোদ ছিল, যতটা রোদ আমি এক্সপেক্টেড আমার ছিল না, তো শীতকালেও যে এরকম রোদ থাকবে আমি ভাবিনি, বাট ভালোই যেহেতু রোদ ছিল বেশ মজা করেই ঘোরা গেছিলো। আর অন্যদিকে আমার বর সমুদ্রের কাছে গেলেই আমাকে টেনে টেনে নিয়ে আসছে, মানে কি বলবো, ও তো আলাদাই আমাকে সমুদ্রের কাছেই যেতে দিচ্ছে না এদিকে। আর ঠিক আছে, প্রোটেক্টিভ বর, আমার কি করা যাবে। সবচেয়ে ভালো লেগেছে যে মা আসতে পেরেছে, মা দেখতে পেরেছে সমুদ্রকে। অ্যাকচুয়ালিতে আমাদের রিসর্টটা ভালো নেওয়া হয়েছিল, তার জন্য মার এত কাছ থেকে দেখা সম্ভব হয়েছে। দীঘাতে আসবো আর ডাব খাবো না এটা মা মানতে পারছিল না, তাই আমাদেরকেও খাইয়ে দিয়েছে। বেসিক্যালি 4 দিনের প্ল্যানে আমরা গেছিলাম, তবে যেদিন গেলাম সেটাকে তো কাউন্ট করা যায় না, কারণ সেদিন পৌঁছলামই 3:30টার দিকে, তো তারপরে শুয়ে টুয়ে সেদিন তো আর কিছু ঘোরাঘুরি হয়নি। আমরা মোটামুটি ওল্ড দীঘার কাছেই ছিলাম, একটু মোহনার সাইডে, তাই রিসর্ট থেকে বেরিয়েই দেখতে পাচ্ছিলে যে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। মেনলি আমাদের তারপরে 2 দিনই আসলে মেন ঘোরা। তারপরের দিন আমাদের চলে যাওয়ার কথা ছিল আমার আর গৌতমের, কারণ ওর অফিসে তাড়াতাড়ি যেতে হবে আর কি, পৌঁছতেই হবে, তো সেই কারণে বাড়ির লোকেরা ছিল আর একদিন, আর আমরা চলে গেছিলাম তার একদিন আগে। তো দেখতেই পাচ্ছ অনেক খাওয়া দাওয়া খাচ্ছিলাম, মানে নিয়ে এসেছিলাম, KFC ওর খেতে ইচ্ছে করছিল, তো মা বললো যা নিয়ে আয়, তো আমরা KFC দিয়ে বেশ কবজি ডুবিয়ে খেয়েছি। কিন্তু এতই কিনে ফেলছি, আমার আইডিয়া ছিল না এতই কিনে ফেলছি যে পরে নষ্ট হওয়ার মতোই অবস্থা। তো দুপুরে এদিকে KFC খাওয়ার পর আবার এত কিছু খাচ্ছি। আমরা নিউ দীঘা গেছিলাম বেসিক্যালি আজকে, তো সেখানে একটু গিয়ে দেখলাম, বাট ওখানে ভীষণ লোকজন ছিল, তো তার থেকে আমার মনে হচ্ছিলো আমরা যেখানে আছি এটা অনেক শান্ত, অনেক ভালো, এরকম শান্ত জায়গায় ভালো লাগে। নিউ দীঘাতে পা ফেলার মতো জায়গা ছিল না, বাট এখানে কিন্তু অনেকটা সুন্দর মানে স্পেস ছিল, নিজেরা একসাথে থাকার মতো আর কি। তো মোটামুটি
মোটামুটি বিকাল বিকাল সময় কিন্তু আমরা চলে এসেছিলাম, তো মাকে আনতে পেরেছি সবাই মিলে এখানে। খুব ভালো লাগছিল যে মা এনজয় করতে পেরেছে সমুদ্রের জল, মার সমুদ্র আগাগোড়া প্রিয় বেশি। মার যে খুশিটা সেটা দেখেই বিশাল খুশি লাগছিল, আমার তো খুশি লাগছিলই, কারণ এই সময়টা সানসেট হচ্ছিল, তো দেখতে কতটা ভালো লাগছে আকাশটা দেখো। আর মা এখানে এসে তো ভীষণ খুশি। অ্যাকচুয়ালি আমার এইরকম বিচ ভালো লাগে, জানো, সেদিক থেকে দেখতে গেলে আমার এই বিচটা খুব পছন্দ হয়েছে। দেখো, না তো ক্রাউডেড, না তো নোংরা, হ্যাঁ, সব মিলিয়ে এটা আমার সত্যি খুব ভালো লেগেছে এই বিচটা। রাতে করে তো সমুদ্রটা ঠিক কাছ থেকে দেখা যায় না, কিন্তু গর্জনটা ফিল করা যায়। তো আমরা একদম পাশ দিয়েই যাচ্ছিলাম সমুদ্রের। এই সময়টাতে রাতের দিকে সমুদ্রটা পিছনের দিকে চলে যায়, আর সকালে কিন্তু অনেকটা কাছে চলে আসে। তো এটা হলো আমাদের সেকেন্ড ডে, দেখতেই পাচ্ছ। ফার্স্ট ডেতে আমরা কাছাকাছি ওল্ড দীঘা, নিউ দীঘা এগুলো জায়গা ঘুরে বেরিয়েছি, সামনেই ছিলাম। সেকেন্ড ডেটাতে কিন্তু আমাদের অনেক প্ল্যান ছিল, আমরা শঙ্করপুর যাব, মন্দারমণি যাব, এরকম প্ল্যান ছিল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দারমণি। তো আমরা অনেক জায়গায় গেছিলাম। শঙ্করপুরের যেই জলটা সেটা তো অসাধারণ লেগেছিল। তাজপুরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখো কত সুন্দর উদয়পুর, এগুলো বেশ পরিষ্কার এবং সুন্দর লাগলো আমার। মেনলি শঙ্করপুরটা খুব ভালো লেগেছিল। তারপরে একটা নয়া কালী মন্দির ছিল, যেটা আমরা দেখতে গেছিলাম। এরপরে আমাদের জগন্নাথ মন্দির, সবকিছু আজকেরই ট্যুর ছিল, মানে সেকেন্ড ডেতেই সব কমপ্লিট করার কথা ছিল। আর যেহেতু তার পরের দিনই আমরা বেরিয়ে যাব, সেই কারণে আজকে সবকিছু কমপ্লিট করা খুব ম্যান্ডেটরি হয়ে পড়েছিল। দেখতেই পারলে ঠাকুরটা কত সুন্দর ছিল। এরপরে আমরা রাত্রেবেলা বলতে বিকেলের দিকে আমরা বেরিয়ে যাই। কোথায় যাচ্ছিলাম সেটাও কাছে, কিন্তু এতই জ্যাম থাকে যে কাছের জায়গাও অনেকটা দূরত্ব বলে মনে হয়, এত গাড়ি ঘোড়া থাকে। তো আমরা যাচ্ছিলাম পুরীর জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দিরে। তো ক্রিসমাসের জন্যই বেশ সাজানো ছিল, তো এমনিতেও হয়তো সাজানোই থাকে, যেহেতু এত সুন্দর একটা মন্দির স্থাপিত হয়েছে। তো আমাদের মতো এরকম দেখতে প্রচুর লোক এসছিল। আসলে একদম পিক টাইমে এটা বলা চলে, কি ভিড় সেটা বলার মতো ভাষা নেই। আমরা গিয়ে দেখতে পাই প্রচুর ভিড় ছিল এখানে, একজন আরেকজনকে খুঁজে পাওয়া বিশাল চাপ ছিল। মানে দিদি আর টিচার তো যেহেতু আলাদা অটো করে গেছিল, তো তার জন্য ওদের খুঁজে পেতেই আমাদের অর্ধেক সময় বেরিয়ে গেছে। আর এখানে এত গেট যে আরো মাথা খারাপ হয়ে যায়। তো মেনলি আমরা ঢুকছিলাম 6 নাম্বার গেট দিয়ে। তো দেখতেই পাচ্ছ বিশাল বড়, 200 কোটি লোকের আগে দাঁড়ায় আসছি। লাইন বড় থাকলেও যেহেতু লাইনটা আগাচ্ছিল, তাই অতটা কিছু মনে হচ্ছিল না। আর আমার মনে হলো 6 নাম্বার গেটটাতে তাও একরকম, আরেকটা যে সামনের দিকে গেট ছিল সেটা দিয়ে ঢুকলে তো মনে হয় সারা রাত লেগে যেত। তো এই গেট দিয়ে ঢুকে দেখো এত সুন্দর একটা ভিউ তোমরা পাচ্ছ। এখানে কিন্তু পর গেট দিয়ে ঢুকতে হয়। তো বিশাল লোক ছিল, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি যতটা পারি দেখাচ্ছি। ভিতরে কিন্তু আসলে ফটোগ্রাফি পুরোপুরি প্রোহিবিটেড, ওইভাবে করে ভিতরে কিন্তু তোলা যায় না ঠাকুরের কোনো ছবি, বা আগের থেকেই সবার ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, বাইরে তোলা যায়। কিন্তু ভেতরে কিন্তু লোকেরা জোর জবরদস্তি তুলছিল, কিন্তু অ্যাকচুয়ালিতে নিয়মে তো তোলা যায় না, সবাই বন্ধ করে দিচ্ছিল। অ্যাম্বিয়েন্স তো আলাদাই ছিল, এর মধ্যে আমিও একটু চেষ্টা করছিলাম ছবি তোলার। ফুল লুকটা দেখো, জাস্ট মন্দিরের জাস্ট অসাধারণ, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম, এত ভালো লাগছিল। ভিতরে ঢুকেছিলাম আমি, পাগলু দিদি আর গৌতম, কারণ বাকিরা সবাই বললো পরে যখন ভিড় থাকবে না তখন দেখবে। ওরা তো থাকবে, বাট আমাদের তো আসতেই হতো। না পড়বো না। তো বাড়িতে ব্যাক করে আমরা ডিনারে বসে গেলাম সবাই মিলে। এই ফ্যামিলি একসাথে যে ডিনার করা, এটাও কিন্তু একটা ট্যুরের বেশ মেমোরেবল পার্ট, খুব ভাল লাগে। তোমাদেরকে তো বলেছিলাম শঙ্করপুর খুব সুন্দর একটা সমুদ্র, কারণ পরিষ্কার, আর বেশ কি হয় ওখানে ঢেউটা খুব তাড়াতাড়ি কাছাকাছি তৈরি হয়, ওই জন্য ঢেউটা বেশ মানে পরপর আসতে থাকে আর কি। চোখের সামনে ঢেউটা তৈরি হতে দেখছি, আসছে এভাবে আছড়ে পড়ছে সেটা দেখছি, জলটাও পরিষ্কার, তার জন্য আমাদের শঙ্করপুর খুব ভালো লাগছিল। তো এই ফুটেজটা দেখো, এটা কিন্তু শঙ্করপুরের সমুদ্রের সি বিচের আর কি জল। দেখো কত সুন্দর ফেনা মতো হয়ে গেছিল, কত গভীর, কত ভালো লাগছিল, বেশ মজা লেগেছিল আমাদের এই শঙ্করপুরে এসে।
সেকেন্ড ডে পার করে থার্ড ডের পালা চলে এলো। চা করছে আমার বর, তো দেখতেই পাচ্ছ সুন্দর চা বানিয়েছে। ও ভীষণই কাজে পটু, তো কাজ করতেই থাকে এটা সেটা। তো আমরা উপরে একটু ছাদে গেছিলাম কারণ আমাদের যাওয়ার জন্য অনেকটা টাইম ছিল। আমাদের বাস ছিল এখান থেকে, যেই বাসটা ধরার টাইম ছিল 1টা নাগাদ। তো তার জন্য যেহেতু সকালে অনেকটা টাইম পাওয়া যাচ্ছিল, তো আমি ছাদে একটু ভিউ এনজয় করছিলাম। দেখো চারপাশের ভিউটা কত সুন্দর, আর রৌদ্রটা তো ভীষণ ভালো লাগছিল কারণ শীতের রোদ বলে কথা, আর এখানে বেশ সকালের দিকে রোদটা ভালোই আসে। তো এখানে একটু চাটা খেয়ে মজা টজা করে নিচ্ছি। আর তারপরে আমার ডিমান্ড ছিল যে আজকে যেহেতু একটু পরে বেরোবো, তাই একটু সকালের সময় যাতে আমরা একটু স্নান করতে পারি। স্নান তো আমি জানি না কতটা কি করতে পারবো, বাট আমি চাচ্ছিলাম যে যাতে করে একটু জল টলে ভিজি, কারণ এতদিনে হয়নি। 1-2 দিন যে 2 দিন গেল সেটা অন্যান্য প্ল্যানে চলে গেছে, কিন্তু সেইভাবে করে কিন্তু সমুদ্রের জলে যেটা আর কি নামা সেটা হয়নি। তো আমার এটাই ছিল যে আমাদের যাওয়ার আগে যাতে সেই ইচ্ছাটা পূর্ণ হয়। তো সেই জন্যই ও কিন্তু 1টার সময় বাস ঠিক করে, নাহলে 10টার দিকেও বাস ছিল, সেটাতে গেলে পরে তাড়াহুড়োটা লাগতো না। কিন্তু তাও আমার জন্য ও দুপুরের দিকেরটাই সিলেক্ট করলো যে না ঠিক আছে আমরা এখানে আগে মজা করে নিই, তারপরে আমরা ওইদিকে 1টার দিকে গেল একদম টাইভাবে আমরা ধরতে পারবো ট্রেন আর কি। তো এখানে দেখো আমরা কত মজা করেছি। লাস্ট থার্ড দিন যেটা সকালটা, সেটা তো পুরো মজায় কেটেছে, এত সুন্দর। আমরা কিছু রিলও বানিয়ে নিয়েছিলাম এখানে, কারণ সচরাচর অত তো ওইভাবে আসা সম্ভব হয় না। কলকাতার লোকেরা যত সুন্দর সমুদ্রে একটু ইচ্ছে হলেই চলে যেতে পারে, আমরা আবার পারি না। আমরা আবার পাহাড়ের দিকটা বেশি পাই, সমুদ্রটা তো সেরকম পাই না। তার জন্য ছেড়ে যেতে ইচ্ছে করছিল না আর কি। স্টারফিশও দেখতে পেয়েছি, তো খুব মজা লাগছিল। বাট আমি ভীষণ ভয় পাই, ওই কারণে মজা তো পাচ্ছিলাম কিন্তু অতটা ভিতরে গভীরেও যেতে পারছিলাম না, কারণ আমার ভীষণ ওই ঠেলা যেটা আসে, একটা ঢেউয়ের যে ঠেলাটা, সেটা আমাকে পুরো নাড়িয়ে দেয়। আমি খুব ভয় পেয়ে যাই ওই সময়টা, দেখতেই পারছো। এদিকে মনে ভয় নিয়ে রিল করছি, আর যেই কোনো ঢেউ আসছিল সেই আমি একদম সাথে সাথে ভয় ওকে জড়িয়ে ধরছি, কারণ এই যে ফিউজ হয়ে গেলাম আর কি, এখানেই আমি শেষ। ওরা তো রীতিমতো মজাই করতে পারছিল না আমার জন্য, কারণ আমি নিজেও যাচ্ছিলাম না, ওদেরকেও যেতে দিচ্ছিলাম না। তো ওরা রীতিমতো বলছে একে একদম বাড়ি পাঠিয়ে দাও, এরকম করে মজাই নষ্ট করে দিচ্ছে। বাট কি করব, এটা আমার ভয়, আমি বেশি দূরে যেতে পারি না। জাস্ট এই জলের মধ্যে যে নামলাম, হালকা জল পা ভিজছে, আমার এটাতেই হেভি মজা লাগছে। হ্যাঁ ঠিক আছে, আমাকে করে দিস একটা টাকা। এই ওই আসছে তাড়াতাড়ি। যাবি না ওই পাগলো, বস জর্ডান। পাগলুর তো আলাদাই সাহস, কারণ ওর অনেক সি বিচের অভিজ্ঞতা আছে, অনেক সি বিচেও আগে গিয়েছে। তো ও তো একদমই ভয় পায় না, একদম পারলে ঢুকে যাবে আর কি, এরকম অবস্থা। আমার ওকে দেখেই ভয় লাগছিল। আর এদিকে আমরা একটু সুন্দর রিল বানিয়ে নিয়েছি। একটা কাঁকড়া পেয়েছিলাম, মৃত কাঁকড়া। তো যাই হোক, এরপরে আমরা একটু বসেছিলাম। আমি খুব ইচ্ছা ছিল এরকম একটু সি বিচের ওখানে বসবো, তো মাটির মধ্যেই বসে পড়েছি। এখানে দেখো সুন্দর বসে আমরা বেশ ছবি আঁকাআঁকি করছিলাম, আর ওকেও বললাম যে আসো এখানে আসো, বসে একটা আলাদাই মজা, এখানে বসে থাকারও আলাদা মজা। তো আমরা বেশ সেফ ডিস্টেন্সেই বসেছিলাম যাতে করে বেশি জল না আসে, আমি তো ভীষণ ভীতু। সো ফাইনালি ব্যাক টু হোম, মানে বানারহাটে যাওয়ার দিন চলে এলো, গাড়ি চলে এসছে। তো মা বললো আমাদেরকে বাস স্ট্যান্ড অব্দি ড্রপ করে দিবি। তো ফাইনালি এই দীঘাকে টাটা করে চলে যেতে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা বাস থেকে ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এটা একটা আলাদা স্ট্রাগল ছিল, যে কাণ্ড হয়েছিল বাসে, মানে কি বলবো, একটা খুব বাজে ব্যাপার হয়েছিল। যেহেতু টাইটাই ছিল আর এত ভিড় ছিল যে আমাদের ট্রেন ধরাটাই খুব কঠিন হয়ে গেছিলো, যার জন্য আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে না নেমে আমরা তার আগেই দক্ষিণেশ্বরের যে স্টপেজ ছিল সেখানে নেমেই আমরা ট্রেনটা ধরতে পাই। এই ট্রেনটা ধরাটা বিশাল বড় একটা স্ট্রাগল ছিল, কি বলবো, আমার জন্যই হয়েছে যে এত দেরি করে আমরা রওনা দিলাম জন্য আমাদের এই স্ট্রাগলটা করতে হয়েছিল। বাট ফাইনালি তাও আমরা দক্ষিণেশ্বরে নেমে টাইম টু টাইম পেয়ে গেছিলাম ট্রেনটা। তো ফাইনালি আমরা তো বাড়ি চলে এসেছি, আর পাগলুরা থেকে গেছিলো দীঘাতে, কারণ ওদের আর একদিনের ট্যুর ছিল যেখানে ওরা বাকি ঢেউসাগর আরও অনেক কিছু স্পট হয়তো ওরা দেখবে। সো কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও। তো চলো আজকের ব্লগটা ছিল এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।